52টা তাসের একটা প্যাকেট আছে, সেই প্যাকেট থেকে পরপর দুবার তাস টানা হয়েছে উইথ রিপ্লেসমেন্ট। তাসটা টেনে আবার তাসটাকে ফেরত দেওয়া হবে উইথ রিপ্লেসমেন্ট, মিন ভেরিয়েন্স অ্যান্ড দ্য নাম্বার অফ কিংস। ঠিক আছে, তাহলে একটা তাসের প্যাকেটে 52টা তাসের মধ্যে রাজা কটা থাকে, কিং কটা থাকে, 4টে। তাহলে 48টা অন্য তাস। তাহলে আমি ধরে নিই let x be the random variable। প্রথমে ধরে নিলাম x be the random variable, তাহলে x টা k, then x is equal to k, number of kings। x হচ্ছে নাম্বার অফ কিংস, তাহলে x এর ভ্যালু, then x can assume the values। কি কি ভ্যালু হতে পারে x এর ভ্যালুগুলো? প্রথমে হতে পারে দুটো কিং এর মধ্যে একটাও কিং আসেনি, 0। একটা কিং পড়েছে, হয় প্রথমটায় নয় দ্বিতীয়টা, দুটোতে কিং পড়েছে, 0 1 2। তাহলে যদি আমি প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল টু 0 করি, তার মানে প্রথমটা তুলেছি, তাতে মানে কটা আছে, 52টা তাস। ঠিক আছে, একবার টেনেছি, হেড আসেনি, সরি কিং আসেনি। তো কিং যখন আসেনি তাহলে কোথা থেকে এসছে, 48টার মধ্যে থেকে এসছে। তাহলে 48 C1 বাই 52 C1। আবার আমি তাসটাকে ফেরত দিয়ে দিয়েছি। আবার তাহলে তাস কটা রয়েছে, কিং ছাড়া তাস কটা রয়েছে, 48টা। তাহলে 48 C1 বাই 52 C1, 52 C1। তার মানে এটা কত হয়ে গেল, 48 বাই 52। এটাও হয়ে গেল 48 বাই 52। তার মানে 12 বাই 13 মানে 144 বাই 169। এবার হচ্ছে প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল টু 1। প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল টু 1 মানে একটা কিং এসছে, তার মানে তোর এসছে 4C1, মানে প্রথমবার কিং এসছে 52 C1, দ্বিতীয়বার কিং আসেনি, আর 48 C1 বাই 52 C1 প্লাস প্রথমবার কিং এসছে, আসেনি। ঠিক আছে, এটাই প্রথমবার কিং এসছিল, ইন্টু এটা হবে 4C1 বাই 52 C1। তার মানে কি দাঁড়াচ্ছে, 4 বাই 52 ইন্টু 48 বাই 52 প্লাস সেম জিনিস আসছে, ইন্টু 2 করে দিতে পারিস, প্লাস 48 বাই 52 ইন্টু 4 বাই 52। ঠিক আছে, কি হলো, 48 বাই 52 প্লাস 4 বাই 52। তার মানে কি আসছে, তাহলে কত হলো দেখ, 1 বাই 13 ইন্টু 12 বাই 13 প্লাস 12 বাই 13 ইন্টু 1 বাই 13, তার মানে 24 বাই 169, তাই না? তাহলে কি দাঁড়ালো, 24 বাই 169। ক্লিয়ার আছে? এইবার কি হচ্ছে, এইবার কি হবে, প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল টু 2, মানে দুবারই কিং এসছে। তাহলে প্রথমবার টেনেছিস কিং এসছে 4C1 বাই 52 C1। আবার কেন 52 থেকে যাচ্ছে, কারণ আমরা কার্ডটাকে আবার রিপ্লেস করে দিচ্ছি। ঠিক আছে, আবার দ্বিতীয়বার টেনেছিস, আবার কিং এসছে 4C1 বাই 52 C1। তাহলে 4 বাই 52 ইন্টু 4 বাই 52, তার মানে 1 বাই 169। ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো, 1 বাই 169 প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল টু 2 তে। তাহলে তোকে কি বার করতে দিয়েছে, এদের সামগুলো দেখে নিবি। তাহলে probability distribution is given by therefore the probability distribution is given by x is equal to x, আর এটা কি
প্রবাবিলিটি। তাহলে 0 1 2, তাহলে 0 তে কত এসেছিল 144 বাই 169, 1 এ কত এসেছিল 24 বাই 169, আর 2 তে কত এসেছিল 1 বাই 169। তাহলে এদের সাম দেখ, ঠিক আছে, এদের সাম দেখ 1 হচ্ছে, তার মানে এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আর প্রত্যেকটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 তো হচ্ছে, হ্যাঁ গ্রেটার দ্যান 0 আছে। এইবার এক্সপি, তাহলে এক্সপি মিন্স 144 বাই 169, 24 বাই 169, 2 বাই 169, ঠিক আছে। আর এক্স স্কোয়ার ইন্টু পি, এক্স স্কোয়ার মানে সরি এটা তো এক্স পি মানে 0 হয়ে গেছে, এক্স স্কোয়ার পি মানে কত 0 হল, এক্স স্কোয়ার পি মানে কত হচ্ছে 24 বাই 169, আর এটা কত হলো 4 বাই 169। তাহলে সামেশন অফ এক্সপি, তাহলে সামেশন অফ এক্সপি কত 26 বাই 169, ঠিক আছে, তার মানে 2 বাই 13। সামেশন অফ এক্স স্কোয়ার পি কি দাঁড়াচ্ছে 28 বাই 169, ঠিক আছে। সামেশন অফ এক্স স্কোয়ার পি কি দাঁড়ালো 28 বাই 169, ঠিক, তার মানে এটা যাচ্ছে না কিছু, ঠিক আছে। তাহলে মিন কি দাঁড়ালো, তাহলে মিন is equal to summation of x3, তাহলে 2 by 39, 2 by 30। ভ্যারিয়েন্স, মিন আর ভ্যারিয়েন্স বার করতে দিয়েছে, সামেশন অফ এক্স স্কোয়ার পি মাইনাস সামেশন অফ এক্স পি তার হোল স্কোয়ার, তার মানে 28 by 169 মাইনাস 4 by 169, তার মানে 24 by 169। তাহলে এটা কি হলো ভ্যারিয়েন্স 24 by 169, ক্লিয়ার।